হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো শুধু ভিডিও নয়, সারপ্রাইজ ভিডিও। তো দেখতেই পাচ্ছ, ডেলিভারি বয় হঠাৎ এসে আমাকে একটা পার্সেল দিয়ে গেল। তো চলো, ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, পার্সেলটা আমার উনি দিয়েছে অবশ্যই। কাল যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো অবশ্যই কালকেই ভিডিওটা আসবে। তার আগে সবাইকে আমি জানিয়ে দিই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে পার্সেলটা, ভীষণই খুশি আমি। তারপর দেখো কি আছে, কি হচ্ছে, সবটা দেখতে থাকো কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আমি স্নান করে মানে খাওয়া দাওয়া করে চুলটাও এখনও করিনি। ঘরে বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো আমি পারছিলাম ঘরে। তো যাই হোক, ডেলিভারি বয় এলো। আমি ভাবলাম কালকে একটা পার্সেল দিয়ে গেছে গতকাল, তো মামাআর্থের হয়তো আমার পে করা আছে ছোটো একটা। ভাবলাম মামাআর্থেরই প্রোডাক্ট আসছে, হয়তো আমার তো পে করা আছে। আমি বলছি দাঁড়া আসতেছি। তো গিয়ে দেখছি ফ্লিপকার্টের পার্সেল। জানি না ভিতরে কী এসে, বলছে শুভজিৎ পাঠিয়েছে জামাইবাবু। মানে ওরাও জানে যে সবসময় আমাকে সারপ্রাইজ দেয়, তো জামাইবাবু কিছু পাঠিয়েছে। তো দেখি, আমি জানি না, ওকে এখনও ফোন করিনি, কি জিজ্ঞাসাও করিনি। দেখি কি বসে বললাম পার্সেল ওপেন করতে। হ্যাপি। আজকে হলো 13 ফেব্রুয়ারি। হ্যাঁ, 13 ফেব্রুয়ারি আজকে। এটা হয়তো কালকে আসার কথা ছিল, আজকে চলে এসেছে। যাই হোক, গত বছর হচ্ছে 14 ফেব্রুয়ারি, 16 কি 17 ফেব্রুয়ারিতে গিফট এসে পৌঁছেছে। সেই পারপাসেই হবে, আমি জানি না কি। দেখি পান্ডা লেখা উঠছে পান্ডা কি নাইট লাইট আছে, দেখি তো কি। এটা কেচি লাগবে, ক্যাচি ক্যাচি নিয়ে চলে এসেছি। তুলসী ড্রপটা খাওয়াবো না, কাটলে হবে না। ও রে, জাস্ট খালি দিচ্ছে। এটা কি? এটা থ্যাংক ইউ ফর ইয়োর শপিং। যাই হোক, এটা একটু রেটিং দিতে বলছে। পরে আগে জিনিসটা খুলে দেখি কী জিনিস। পান্ডা দেখছি, পান্ডা ইউটিউব। পান্ডা বাচ্চাটা আমার খেলা না, ইলেকট্রিক কিছু হবে। নাইট লাইট, পান্ডা নাইট লাইট। কি সুন্দর, কিন্তু এটা লাইট। এটা কি? এটা কোথায় দিবে? এটা পান্ডা আই থিঙ্ক পান্ডার গলায় থাকে। সাজা দিয়েছে। যাই হোক, গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। লাইট জ্বলবে, এটা না জ্বললে বুঝতে পারছি না। আগে দেখাই কী যে করে এটা। চার্জিং পয়েন্ট হয় না, ওকে ফোন করছি, ফোন রিসিভ করছে না। ভিডিও কলে ওকে দেখাবো আগে, তারপরে এটা জ্বালাবো। কোথায় কী দেয় জানি না। আচ্ছা, কী দেয়, কোথায় লাগাবো? ও এখানে পয়েন্ট, এখানে চার্জার। ও অফ অন আছে। আচ্ছা 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 আচ্ছা, অফ অন আছে। ও আরও ওইদিকে আসবে, বলো না তো। লাল, গ্রিন, রেড, গ্রিন, ব্লু। ওয়াও, তো যাই হোক, তিনটে কালার আছে। তিনটে হ্যাঁ, মাঝখানে নিলে তিনটে কালার আছে। এটা কালার হয়, যাই হোক অনেকগুলো কালার হয়। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে দেখাই আমি, তিনটে কালার আছে। গাইস, আরও ফোন করছি, ও নেটওয়ার্ক পাচ্ছে না, ওর ফোন যাচ্ছে না। ওকে দেখাতে পারলাম না এখনও, বাট আমি তো খুশি। কালার অনেক চেঞ্জ হচ্ছে, গ্রিন, ব্লু, এটা ইয়েলো, পার্পল কালার, রেড। মানে এটা নিচে রাখলে মানে আলোটা চেঞ্জ হবে আর কি। নিচে রাখছি না, এভাবে রাখতে হবে। ভীষণ হ্যাপি। আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এটাই হবে, আমি জানি এটাই আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। এটা কিউট পান্ডা। থ্যাংক ইউ সো মাচ শুনু, থ্যাংক ইউ। কত সুন্দর একটা গিফট। তারপর দেখো, ওনার ফোন চলে এসছে। আমি নর্মাল কল করে বলছিলাম ভিডিও কল করো, তুমি জানো আমি স্নান করে খাওয়া দাওয়া করে তোমাকে ফোন করবো, ভিডিও কল করবো, সেভাবে বলছিলাম। তো বলার পর আমি একটু নর্মালি মানে এমনি কথা বলছিলাম, মানে তাকে সারপ্রাইজ, যেহেতু সে আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে আমিও সেভাবে কথা বলছিলাম সে বুঝতে না পারে। অনেক বলার পর আমি তাকে দেখিয়ে দিলাম যে কী বলছো, এটা কী করেছো তুমি,
খালি বাক্স পাঠিয়েছো? বলে খালি বাক্স কেন, কী বলছো? ফার্স্ট টাইম তো শক হয়ে গেছে, তারপরে আমার ফেস দেখে বুঝতে পেরেছি মিথ্যে বলছি। তারপরে আমি দেখালাম এটা কী পাঠিয়েছো, আমি কি বাচ্চা? বলে হ্যাঁ তুমি আমার কাছে বাচ্চাই। বলে তোমার পছন্দ হবে, যেটা তোমার পছন্দ সেই কালার জ্বালিয়ে রাখবে তুমি রাতে। তো যাই হোক, গিফটটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। আর ওনার সারপ্রাইজ দিতে খুবই ভালোবাসে আমাকে। ওনার কাছে মানে আমার খুশিটা বড় জিনিস, আমার খুশির জন্য সব কিছুই করতে পারে উনি। তো আমার প্রিয় মানুষটা এরকমই, আমাকে সত্যিই খুব ভালোবাসে এবং আমাকে খুশি রাখার জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, আজকে ডেটে আমাদের মানে 7 বছর সম্পর্ক পূর্ণ হলো। জীবনটাও কাটাতে পারি একসাথে, ভালোবেসে ঝগড়া তো এভাবেই যেন করে একসাথে সমস্ত করে, তবে একসাথে যেন থাকতে পারি, দুজনেই ভালো থাকতে পারি, সেটাই চাই। তো খুবই খুশি আমি আজকে, এত সুন্দর একটা গিফট আমি পেয়েছি। যেহেতু আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেকটাই দূরে দূরে থাকি আমরা, গত 4 মাস হয় আমাদের দেখা হয় না, তবু সে কখনোই বুঝতে দেয় না বা আমাকে ফিল করতে দেয় না সেই ব্যাপারটা যে আমি একা আছি বা এই দিনটা আমি একাই রয়েছি। তো সবসময় সে চেষ্টা করে আমাকে মানে ফিল করানোর যে আমার কাছেই আছে। তো প্রিয় মানুষের কাছে কি চায় মানুষ, এটাই তো চায়। সে কাজের সূত্রে বাইরে থাকছে, চাকরি সূত্রে বাইরে থাকছে, সে আসতে পারছে না আমার কাছে ঠিকই, বাট সে এমন কিছু করছে যে আমি হ্যাপি আছি এবং তাকেও খুব মানে মিস করছি, তাকে সত্যিই খুব মিস করছি আজকের দিনে। এবং এমন জিনিস করছে যে হ্যাঁ, তাকে খুবই মিস করতে বাধ্য করছে। আজকে এই গিফটটা যদি আমার নিজের হাতে ও যদি দিত, আরও হয়তো ভীষণ খুশি হতাম। তো যাই হোক, যেটাই হোক, কর্মসূত্রে সে হয়তো আমাকে হাতে দিতে পারছে না, তবে আমি তো খুশি, ও তো খুশি, সেটাই চাই, আর কিছু চাই না। বলার আর কিছু নেই, কোনো ভাষা নেই বলার। মানে এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে। হয়তো প্রত্যেককেই আলাদা আলাদা, প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে গিফট বয়ফ্রেন্ডরা দেয়। তো আমার বয়ফ্রেন্ড থেকে আমার হাজব্যান্ড হয়েছে বলে কথা। এখন আমার হাজব্যান্ড এত সুন্দর আমাকে একটা গিফট দিয়েছে, তোমাদের না দেখালে হয়, তাই তোমাদের দেখালাম। তো অবশ্যই বলবে তোমাদের গিফটটা কেমন লেগেছে। তো অনেক কথা বলতে বলতে অনেকভাবেই কথা বলে ফেলছি আমি, তো যাই হোক, সেটাকে ইগনোর করো। ইমোশনালি হয়ে পড়েছি আমি কথা বলতে বলতে। তো গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অনেক দিন পর তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এলাম, কারণ সামনে আমার বিয়ে, আমি একদমই সময় পাচ্ছি না ভিডিও করার। আর ভিডিও করা যেমন তেমন, ভিডিও করলে তারপরে ভয়েস ওভার দিতে হয়। তো যাই হোক, আজকে এইটাই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার কিউট পান্ডারকে